উনি তো ফটোকপি করে ফ্যামিলি কার্ড ছাপাইছে। বাটপাড়ির কি পরিমাণে মানে লেভেল থাকে, ফ্যামিলি কার্ডের ফটোকপি করে কম্পিউটারে টাইপ করছে ফ্যামিলি কার্ড, লিখে নাম ঠিকানা বাপের নাম নাম, দেন এটাকে প্রিন্ট করছে, প্রিন্ট করে এটাকে ফটোকপি করে। তাই তো বলি ফ্যামিলি কার্ড এত ফাস্ট তৈরি হলো কেমনে? এটাকে এখন ফ্যামিলি কার্ড না বলে ফটোকপি কার্ড বলতে হবে। সো এরপর এই ভিডিও দেখুন, হাসতে হাসতে একদম পাগল হয়ে যাবেন। ওই জামাইয়ের সঙ্গে শুতে চাই শাশুড়ি, এখন ও বলেছে যে আমি এই কর্ম করতে পারবো না, ছেলে বলেছে। কিভাবে মারলো? কিভাবে মারলো? হলের বিসি টিপি ধরেছে, পাউরুটি মিষ্টির সঙ্গে কি একটা খাইয়ে দিয়েছে, খাওয়াবার পরে অসার হয়ে গেছে। অসার হয়ে গেলে তখন মাথায় ফাতায় বাড়ি দিয়েছে, বাড়ি ফাড়ি দিয়ে লাস্টে ফেলে রেখে চলে গেছে ওরা। হ্যালো গাইস, আজকের ভিডিওতে আপনারা দেখবেন অস্থির বাঙালির হাস্যকর কিছু কর্মকাণ্ড, যেগুলো দেখে আপনি চাইলেও না হেসে থাকতে পারবেন না। সো ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন পুরো ভিডিও। আমার পার্টনার হবে নামাজি পার্টনার হলেই হবে। আমি একজন ভালো মনের একজন 5 ওয়াক্ত নামাজি পারসনকে বিয়ে করতে চাই। নামাজ পড়া শুরু করে দেন ভাই, না হলে এদের মতো 300 লেখার মেয়েও আপনাকে পছন্দ করবে না। এরপর এই ক্লিপ দেখেন, এক লুচ্চাকে প্রশ্ন করছে আর এক লুচ্চার কি খবর। বন্ধু, তুমি তো জানো যে বিপি ইমরানকে অ্যারেস্ট করছে ধর্ষণ মামলায়, এই বিষয়ে তুমি কি বলতে চাও? চলো ভাই। আসলে আমি ইদানিং বুঝতেছি না, মেয়েরা এত ধর্ষণ মামলা দিচ্ছে, খালি দেখেছে কয়নাকে দিল, ওই নোবেলক দিল, ইমরান দিল, আমারে দিল, কি যে বুঝতেছে ধর্ষণ মামলা। আর বাংলাদেশের আইনে এমন একটা করছে বন্ধু, মামুনও তো আছে। হ্যাঁ, মামুনও খাইলো, কারণ মুখের ছেলেরা আমরা বিশাল বিপদ আছে, কিছু হলে ধর্ষণ, কি যে একটা সামনে আসলো, ধর্ষণ না করে ধর্ষণ মামলা খাই গেছে মানুষ। বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত? বাংলাদেশ এশিয়া মহাদেশের কোন অঞ্চলে অবস্থিত? অঞ্চল রাজশাহী। এশিয়াতে যে অঞ্চল আছে ভাই, আমি তো সেটাই জানি না। যাই হোক, যেহেতু চশমা পরে উত্তর দিছি তাহলে হয়তো ঠিকই আছে। দেখেন তো, এটা আপনার কোন চাপাবাজ বান্ধবী? আমার শপিং হচ্ছে শেষ, বাট আমি যে ড্রেসগুলো প্রি অর্ডার করেছিলাম ওগুলো হচ্ছে যুদ্ধের কারণে দুবাই এয়ারপোর্টে আটকে আছে। সো হোপ ফর দ্য বেস্ট, ঈদের আগে যদি আসে, না হলে ওয়েমেন। এরপর এই ক্লিপ দেখেন, খুশির ঠেলায় বান্ধবীর মুখ দিয়ে একদম সত্যি কথা বের হয়ে গেছে। চলো পালিয়ে বিয়ে করি। প্রয়োজন হলে তাই করব। এক্সেলেন্ট, পালিয়ে বিয়ে করার মজাই আলাদা। আর একবার হয়েছে কি জানো, পালিয়ে বিয়ে করতে গিয়ে আমি ওয়েমেন। না মানে বিয়ের প্ল্যান করতে গিয়ে না মানে আমি তোকে ভালোবাসি। সারাদিন অক্লান্ত পরিশ্রম শেষে নিজ পায়ে হেঁটে বাসায় যাচ্ছে এক বিশিষ্ট ব্যবসায়ী। ল্যাংড়া সেও নিজের পায়ে দাঁড়ালো। আমার মনে হয় এই জন্মে আর নিজের পায়ে দাঁড়ানো হবে না রে পাগলা, হতাশ। ভালো হয়ে যা, এখনো সময় আছে। কথা কিন্তু সত্যি, সারাদিন অভিনয় করে আর রাত হলেই ঠিক হয়ে যায়। একেই বলে একদম প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ঈদের দিন সবাইকে এই ভিডিও দিয়ে উইশ করা লাগবে। ক্লাসে যখন স্যার আমাদের পড়াতে আসে, দেখেন কি বলে। আর যারা গুন্ডা পান্ডা আছেন, পড়াশোনা পারেন না, বুঝেন না, ইউটিউবে সার্চ করে দেখতে পারেন না ত্রাণের টাকা কোথায়, এই মূর্খগুলার নিয়ে কই যাব? বাংলা রিডিং করতে পারে না, ইউটিউবে সার্চ করতে পারে না, মানে বাংলা রিডিং পড়তে পারে না। আর ইউ কমেডি মি? তো এরপর এই ভিডিও দেখুন, হাসি থামাতে পারবেন না। রেডি, রুকো যারা, রুল, সবার করো। বাপ রে, ওই কাট দে, ওই কাট ওই কাট। ভাই, মার্কেটে এসে কি কাপড় চোপড় পছন্দ করলেন? ভাই, কাপড় চোপড় তো কিছু পছন্দ হয় না, কিন্তু আম্মুর জন্য বৌমা ঠিকই পছন্দ হয়ে যায়। একটা বউ ধরে আনাই লাগবে, আমার মনে হয় আম্মাই অনেক খুশি হবে। দেখেন তো, এমন মাইয়া কই পাওয়া যাবে? থাকলে আমারে দিয়েন। সালামি দি করবেন কি? সালামি যত পাবো সব আমার বয়ফ্রেন্ডকে দিয়ে দিই। আর বয়ফ্রেন্ড কিছু দিছেন? বয়ফ্রেন্ডকে হ্যাঁ দিছি। বয়ফ্রেন্ড কিছু দিছে? ও আমাকে
দিতে চাইছিল কিন্তু আমি নিই নাই, কারণ আমি কেন নিব, আমি আমার বয়ফ্রেন্ডকে দিব উল্টা। এরপর এই ক্লিপ দেখুন, চেষ্টা দেখে হাসি আটকাতে পারবেন না। ভাই এই জায়গায় আমার গার্লফ্রেন্ডের নাম লিখে দেন তো। আচ্ছা আসেন। এই দেখো জানো নাম লিখছি। ময়না আমার আর ওরকম হবে না, তুমি আমাকে মাফ করে দাও। एक बार धोखा खा चुका हूँ, दोबारा नहीं खाऊंगा। মাত্র প্রতারণা করছেন কই সব? আমি বলছি নাকি? Women. আমি পাগল না, আমার তো অনেক কিছু আছে। আমি বলছি নাকি? প্রথমে আমি ভাবছি অন্য কিছু হয়েছে, তবে ভাই এই মাইয়া চিৎকার শুনে সবার বিচে একদম কান্দে উঠে গেছে। হ্যালো মালিক, হ্যালো মালিক, আমাদের গাড়ি আরেক গাড়িকে ভালোবেসে তার গায়ের উপর উঠে গেছে মালিক। এই ভাষা এবং ভালোবাসার মাঝে গাড়ি তো আরেক গাড়িকে ভালোবেসে তার গায়ের উপর উঠে গেছে মালিক। মালিক তুমি কই মালিক? ये सब क्या देखना पड़ रहा है? একটা গাড়ি ট্রাক সে আর একটা গাড়ির উপর উঠে গেছে। দিস ইজ ভালো। এমনি হয়তো অনেক গাড়ির জন্ম হয়, বাচ্চা হলে মিষ্টি খাওয়াস ভাই। সো গাইস, এখন আপনারা সুন্দরী মেয়ে পড়ানোর নিনজা টেকনিক শিখে নেন। সুন্দরী মেয়েদেরকে কি বলতে হবে জানেন? যে আমার একটা রোগ হয়েছে, আমি ডাক্তার দেখাইছি, ডাক্তার বলছে এই রোগটা ভালো করার জন্য একটা সুন্দরী মেয়ের সাথে প্রেম করতে হবে। তো আমার জানা মতে তোমার চেয়ে সুন্দর আর কেউ নাই, এই কারণে আমি তোমার কাছে এসেছি। প্রেম করলে আমার রোগটা ভালো লাগবে বলে ডাক্তার বলছে। যে মেয়েদের পটানো, এটা বললেই মেয়েরা প্রেম করবে সবার সাথে করবে কিনা জানি না, কিন্তু আমি আমার কৌশলে মেয়ে পটাই। আমি পুরা শিহরিত এই গান শুনে, কি আর বলবো। যাই হোক, বাপ বেটা যখন একসঙ্গে তারাবি পড়ে দেখেন কি হয়। আল্লাহ লিমান হামিদা। আরে বাপ রে, আমার জীবনে অনেক ফ্রেন্ড ছিল, কিন্তু তোদের মতো কেউ হবে না রে। প্রতিটা মুহূর্তে আমি তোকে 12 বছর পড়াশোনা জীবনে অনেক ছেলের সাথে পরিচয় হয়েছে, অনেক বন্ধু-বান্ধবের সাথে পরিচয় হয়েছে, কিন্তু স্বামী স্যারের মতো কেউ হয়ে উঠতে পারিনি আজ পর্যন্ত। আর তোদের ফ্রেন্ড আজ পর্যন্ত হয়ে উঠতে পারিনি। আমি ক্লাসের মধ্যে। সো গাইস, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।